বিষ্ণুপুর থেকে এরকম কিছু মূর্তি আনতে গিয়ে ভেঙে যায়, তবে সেটাকে ফেলে না দিয়ে এরকম একটা খারাপ পিচবোর্ডের ওপরে টিস্যু পেপারের মাধ্যমে আঠার সাহায্যে জল দিয়ে এভাবেই ভিজিয়ে ভিজিয়ে প্রথমে আগে স্ট্রাকচার বানিয়ে নিতে হবে মন্দিরের। এরপর স্ট্রাকচারটি বানিয়ে নিয়ে ভালোভাবে শুকিয়ে নিয়ে মলডিটের সাহায্যে একটু ওর ওপরেই কারুকার্য করতে হবে। যদি বেশি মলডিট দেন তাহলে ভালো হবে, অল্প দিলেও ঠিকঠাকভাবে একটা মন্দিরের আকৃতি বানিয়ে নিতে হবে। এইবার সেটি ভালোভাবে শুকিয়ে গেলে তারপর ফেব্রিক দিয়ে খুব সুন্দরভাবে এই মন্দিরটিকে গোল্ডেন কালার, ব্রাউন কালার ইত্যাদির দ্বারা খুব সুন্দরভাবে রং করতে হবে। মূর্তিটিও রং করলে ভালো হয়। আর এভাবেই তৈরি হয়ে গেল 3D দুর্গা মন্দির। কেমন লাগছে জানাতে ভুলবেন না। বিগিনার্সরা এটা ট্রাই করতেই পারেন, কারণ এটা খুব একটা কঠিন নয়। তাই চটজলদি এইভাবেই একটি মূর্তিকে এত সুন্দর 3D দুর্গা মন্দির বানিয়ে দেওয়া যায়। চাইলে অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। হাই ফ্রেন্ডস, আমি বিষ্ণুপুর থেকে এই মূর্তিটা এনেছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়েছি। আর এখন দেখাচ্ছি যে এটা কি সুন্দর একটা 3D দুর্গা মূর্তির দুর্গা মন্দিরে পরিণত হয়েছে। তো তোমরা চাইলে এই সহজ পদ্ধতিতে অবশ্যই এরকম ছোটোখাটো মূর্তিকে এত সুন্দর একটা জিনিস বানাতে পারো। আমার আইডিয়াটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। দেখো কি সুন্দর 3D মা দুর্গার মন্দির। এটা বিগিনার্সদের জন্য করা যায়, কারণ এটা কোনো অ্যাডভান্স লেভেলের কাজ নয়। অ্যাডভান্স লেভেলের কাজ আরও নিখুঁত হয়। আমি বিগিনার্সদের জন্যই বললাম, যাদের মাথায় নতুনত্ব কিছু আইডিয়া আছে এবং ইচ্ছা হয় নতুন কিছু করার, তারা এইভাবে কিছু ট্রাই করতেই পারে এবং পছন্দের কোনো মানুষকে উপহার দেওয়াই যায় যারা এরকম ক্রিয়েটিভ আইডিয়াকে সমর্থন করে। তাই আমি এরকমই একটা সুন্দর দুর্গা মূর্তি বানিয়েছি। তোমরাও বানাতে চাইলে অবশ্যই এই পদ্ধতিতে বানিও। আশা করি ভালো লাগবে। বাই।